আমরা অনেক সময় তো পাঁচালি পড়ি বা শুনি, তাই না? হ্যাঁ যেমন ধরুন লক্ষ্মীর পাঁচালি বা নারায়ণের। হ্যাঁ পড়ি তো। একটা বিশ্বাস আছে যে নিয়ম করে পড়লে, মানে মন দিয়ে পড়লে তার আসল মানেটা বোঝা যায়, জীবনে তার একটা প্রভাবও পড়ে। ঠিক। আচ্ছা, যদি বলি প্রাণায়ামেরও ঠিক এরকম একটা নিজস্ব পাঁচালি আছে। প্রাণায়ামের পাঁচালি ইন্টারেস্টিং তো, কিভাবে? মানে ধরুন এর যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো ঠিকঠাক জেনে বুঝে আর নিয়মিত অভ্যাস করলে তবেই কিন্তু এর আসল উপকারটা পাওয়া যায়। হ্যাঁ, এই ভাবনাটা খুব দরকারি। কারণ অনেকেই হয়তো প্রাণায়াম করেন বা করতে চান, কিন্তু এর পেছনে যে বিজ্ঞানটা বা ধরুন সঠিক পদ্ধতিটা, সেটা পুরোপুরি না জেনেই শুরু করে দেন। একদম। আর তার ফলে কি হয়, হয়তো পুরো উপকার পান না, অথবা কিছুদিন করে দ্বিধায় পড়ে যান, ছেড়ে দেন। ঠিক। সেই জন্যই আজকের আলোচনাটা আমরা একটু গভীরে গিয়ে করতে চাইছি, বিশেষ করে কপালভাতি আর অনুলোম বিলোম নিয়ে। হ্যাঁ, মানে শুধু কিভাবে করতে হয় সেটুকুই নয়, বরং কেন এই বিশেষ নিয়মে করা দরকার, এর আসল উপকারটা কোথায় লুকিয়ে, আর ভুল করলে কি ধরনের সমস্যা হতে পারে, এই দিকগুলো একটু খতিয়ে দেখব আমরা। আর আমাদের এই পুরো আলোচনাটার ভিত্তি হলো, মানে আমরা যেখান থেকে তথ্যগুলো নিচ্ছি, সেটা হলো স্বাস্থ্য সমৃদ্ধি বাই সুজয় চৌধুরী ইউটিউব চ্যানেলের প্রাণায়াম পাঁচালি পর্ব ২ ভিডিওটা। ওখানে এই বিষয়গুলো বেশ ভালোভাবে বলা আছে। তাহলে আজকের লক্ষ্যটা বেশ পরিষ্কার, তাই না? হুম। শুধু কয়েকটা ব্যায়াম শেখা নয়, বরং প্রাণায়ামকে একটা সামগ্রিকভাবে বোঝা। একদম, শরীরটা কিভাবে কাজ করে তার একটু ধারণা, আমাদের শ্বাসের আসল গুরুত্বটা কি, আর সবচেয়ে জরুরি কপালভাতি আর অনুলোম বিলোমের মধ্যেকার যে সূক্ষ্ম অথচ খুব দরকারি একটা ভারসাম্য আছে, সেটা বুঝতে পারা। আচ্ছা, শুরুতেই তাহলে একটু শরীরকে জানার বিষয়ে কথা করি। হ্যাঁ বলুন। আমরা তো অনেক সময়ই শরীরের ছোটখাটো সংকেতগুলোকে, মানে ধরুন সাধারণ মাথা ব্যথা বা একটু হজমের গোলমাল, এগুলোকে তেমন একটা গুরুত্ব দিই না, তাই না? একদমই তাই। যতক্ষণ না ব্যাপারটা গুরুতর হচ্ছে, যেমন ধরুন হার্টে ৮০-৯০% ব্লকেজ ধরা পড়ছে বা কিডনি অনেকটা ড্যামেজ হয়ে গেছে, ততক্ষণ আমরা বুঝতেই পারি না। আর তারপরেই যখন বড় কোনো সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাই, তখন প্রায়ই হয়তো শুনতে হয়, ইস, আর একটু আগে যদি আসতেন। ঠিক, শরীর কিন্তু ঠিকই জানান দেয়। হয়তো আমরা চিনতে পারি না বা পাত্তা দিই না। তাই শুধু ওষুধের ওপর ভরসা না করে শরীরটাকে ঠিকঠাক চালানোর জন্য কিছু যে বেসিক নিয়ম আছে, সেগুলো জানাটা খুব জরুরি। আর তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শায়দ আমাদের শ্বাস। নিঃসন্দেহে। দেখুন, খাবার ছাড়া আমরা হয়তো কয়েক সপ্তাহ বেঁচে থাকতে পারি, জল ছাড়া কয়েকদিন, কিন্তু শ্বাস? শ্বাস ছাড়া তো কয়েক মিনিটও ভাবা যায় না। অথচ এই শ্বাসকেই আমরা সবচেয়ে কম মনোযোগ দিই। মনে হয় যেন ওটা তো নিজে নিজেই চলছে। কিন্তু প্রাচীন ঋষি-মুনিরা এর ক্ষমতাটা বুঝেছিলেন। এই প্রাণায়ামের মাধ্যমে শ্বাসকে নিয়ন্ত্রণ করে তারা শুধু আয়ু বাড়ানো বা শারীরিক সুস্থতাই নয়, আরও অনেক গভীর স্তরে, যেমন ধরুন সুষুম্না নাড়ি জাগরণ বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এগুলোর কথাও ভেবেছিলেন। তার মানে শারীরিক আর মানসিক দুয়েরই উন্নতি সম্ভব। একদম। কিন্তু এই প্রাণায়াম নিয়েই তো আবার কিছু ভুল ধারণাও খুব চলে। হ্যাঁ, যেমন ধরুন অনেকেই ভাবেন যে পেটের মেদ কমাতে হলে শুধু কপালভাতি করলেই চলবে। এটা কি ঠিক? এটা একটা খুব কমন প্রশ্ন আর খুব স্বাভাবিকও। কিন্তু দেখুন, প্রাণায়াম তো কোনো একটা নির্দিষ্ট অঙ্গ বা সমস্যার জন্য টার্গেটেড ওষুধের মতো কাজ করে না। ও আচ্ছা। এটা আসলে একটা সামগ্রিক প্রক্রিয়া। মানে এটা পুরো সিস্টেমটার উপর, পুরো প্রণালীটার উপর কাজ করে। যখন ভেতরের সিস্টেমটা ধীরে ধীরে ঠিক হতে শুরু করে, তখন শরীরের অনেকগুলো সমস্যা একসঙ্গে ঠিক হতে শুরু করে। তার মানে শুধু একটা লক্ষ্য নিয়ে, যেমন ভুঁড়ি কমানো, এই ভেবে প্রাণায়াম করাটা ঠিক অ্যাপ্রোচ নয়। ঠিক অ্যাপ্রোচ নয়, মানে এটা প্রাণায়ামের সম্পূর্ণ সম্ভাবনার ব্যবহার নয়। উপকার হয়তো কিছু পাবেন, কিন্তু পুরোটা নয়। বেশ, তাহলে এবার কপালভাতির কথায় আসি। একে তো খুব শক্তিশালী বলা হয়, কিন্তু এর সাথে কিছু ভয়ও জুড়ে আছে। যেমন? যেমন অনেকেই বলেন বা শুনেছেন যে হাই প্রেশার থাকলে নাকি কপালভাতি করা উচিত নয়, বা এটা করলে গ্যাস অম্বল হয়, পেটে ব্যথা, কোমরে ব্যথা হতে পারে। এগুলোর মধ্যে সত্যি কোনটা? দেখুন, কপালভাতি যে অত্যন্ত শক্তিশালী একটা প্রক্রিয়া, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর এটাও সত্যি যে যদি ভুল পদ্ধতিতে করা হয়, মানে তাড়াহুড়ো করে বা নিজের ক্ষমতার চেয়ে বেশি করার চেষ্টা করা হয়, তাহলে ওই সমস্যাগুলো গ্যাস, অ্যাসিডিটি, ব্যথা এগুলো হতেই পারে। ও
কিন্তু সবচেয়ে মজার ব্যাপার বা বলা ভালো গুরুত্বপূর্ণ বিষয় হল যদি সঠিক পদ্ধতিতে ধৈর্য ধরে খুব ধীরে ধীরে অভ্যাসটা গড়ে তোলা যায় তাহলে এই কপালভাতি কিন্তু উচ্চ রক্তচাপ বা সুগারের মতো সমস্যা নিয়ন্ত্রণে দারুণভাবে সাহায্য করতে পারে। তার মানে পদ্ধতিটাই আসল। তাহলে যারা নতুন শুরু করতে চান বা যাদের মনে এই ভয়গুলো আছে তাদের কিভাবে এগোনো উচিত? ভয়টা কি সত্যি? ভয়টা একেবারে অমূলক নয় যদি ভুলভাবে করা হয়। কিন্তু দেখুন, ব্যাপারটা অনেকটা শিক্ষার ধাপগুলোর মতো। মানে কেউ তো সরাসরি ক্লাস 10 বা কলেজে ভর্তি হতে পারে না, তাই না? তাকে তো নার্সারি ক্লাস 1 থেকেই শুরু করতে হয়। হ্যাঁ, তা তো বটেই। কপালভাতিও ঠিক তেমনই, ধাপে ধাপে এগোতে হবে। হয়তো প্রথম দিন 1 মিনিটে 60 বার করলেন, মানে খুব ধীরে, প্রতি সেকেন্ডে একটা করে স্ট্রোক। আচ্ছা। কয়েকদিন এরকমই চলুক। শরীর যখন সংকেত দেবে যে হ্যাঁ এবার ঠিক আছে, তখন হয়তো সামান্য একটু বাড়ালেন, হয়তো 65 বা 70 করলেন মিনিটে। তার মানে তাড়াহুড়ো একদম নয়। একদম নয়। আসল কথাটা হলো ধৈর্য। শরীরকে মানিয়ে নেওয়ার জন্য সময় দিতে হবে। হয়তো 6 মাস বা 1 বছরও সময় লাগতে পারে পুরো স্বচ্ছন্দ হতে। কিন্তু প্রথম দিন থেকে যদি কেউ খুব বেশি করতে যান বা খুব জোরে জোরে করেন, শরীর তো সেটা নিতে পারবে না, তখনই বিপত্তি ঘটে। বোঝা গেল। আর একটা জরুরি তথ্য দিই, কপালভাতি কিন্তু টেকনিক্যালি শুদ্ধ প্রাণায়াম নয়। ও, তাই নাকি? হ্যাঁ, এটা আসলে শটকর্মের একটা অংশ। শটকর্ম মানে শরীরের 6টি শুদ্ধিকরণ প্রক্রিয়া। কপালভাতির মূল কাজ হল শরীর থেকে বর্জ্য বা টক্সিন বের করে দেওয়া। এটা একটা রেচক ক্রিয়া। রেচক ক্রিয়া মানে যা শরীর থেকে বের করে দেয়। আচ্ছা, তাহলে শরীর পরিষ্কার হলো। কিন্তু প্রশ্নটা হলো, শুধু কপালভাতি করলেই কি যথেষ্ট, নাকি অন্য কিছুও দরকার? খুব ভালো প্রশ্ন। ধরুন কেউ যদি বেশ কিছুক্ষণ ধরে, যেমন আধ ঘন্টা বা তারও বেশি, শুধু কপালভাতি করে গেলেন, তাতে কি কোনো সমস্যা হতে পারে? ঠিক এইখানেই কিন্তু সবচেয়ে জরুরি বিষয়টা আসছে, মানে ভারসাম্যের প্রশ্নটা। ভারসাম্য? কিসের ভারসাম্য? দেখুন, কপালভাতে যেহেতু একটা রেচক ক্রিয়া যা শরীর থেকে বর্জ্য বের করে দিচ্ছে, তাই যদি অতিরিক্ত সময় ধরে শুধু এটাই করা হয়, তাহলে শরীর থেকে শুধু টক্সিন নয়, কিন্তু জরুরি পুষ্টি উপাদানও বেরিয়ে যেতে পারে। সর্বনাশ। হ্যাঁ, এর ফলে শরীরে একটা ঘাটতি তৈরি হতে পারে, যেটা লাভের বদলে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এমনকি দীর্ঘমেয়াদে এটা শরীরের ক্ষয় বা ডিজেনারেশনও ঘটাতে পারে। তার মানে একদিকে এত শক্তিশালী একটা শুদ্ধিকরণ প্রক্রিয়া, অথচ বেশি করলে ক্ষয় পর্যন্ত হতে পারে। তাহলে উপায়, সমাধান কি? সমাধান হলো ওই ভারসাম্য, ব্যালেন্স। কপালভাতি দিয়ে যখন শরীর থেকে বর্জ্য বেরিয়ে গিয়ে একটা ধরুন খালি জায়গা তৈরি হলো, সেই জায়গাটাকে তো আবার ভালো জিনিস দিয়ে পূরণ করতে হবে, তাই না? হ্যাঁ, তা তো বটে। শরীরকে পুষ্টি যোগাতে হবে, শান্ত করতে হবে। এর জন্য দরকার পূরক প্রাণায়াম, মানে যা শরীরকে পূরণ করে, পুষ্টি দেয়। আর এখানেই অনুলোম বিলোমের ভূমিকাটা চলে আসে। এটা অপরিহার্য। ওহ, তাহলে কপালভাতির পর অনুলোম বিলোম? শুধু পর নয়, অনুপাতেও। নিয়মটা হলো, যতটা সময় ধরে আপনি কপালভাতি করছেন, তার চেয়ে কিছুটা বেশি সময় ধরে অনুলোম বিলোম করা উচিত। কতটা বেশি? ধরুন যদি কেউ 30 মিনিট কপালভাতি করেন, তাহলে তার অন্তত 40 থেকে 45 মিনিট অনুলোম বিলোম করা প্রয়োজন। এই ভারসাম্যটা যদি বজায় রাখা যায়, তাহলেই কপালভাতির সম্পূর্ণ সুফল পাওয়া যায়, আর কোনো রকম ক্ষতির সম্ভাবনাও থাকে না। বাহ, এটা তো দারুণ একটা ব্যাপার। একদিকে পরিষ্কার করা, আবার অন্যদিকে সেই পরিষ্কার জায়গায় ঠিক জিনিস দিয়ে পূরণ করা, একটা কমপ্লিট প্যাকেজ। একদম। আয়ুর্বেদেরও তো মূল কথা এটাই, তাই না? সর্বেশানাম রোগানাম নিদানাম কুপিতামালা, মানে সব রোগের মূল কারণ হল শরীরে দূষিত মল বা বর্জ্য জমা হওয়া। কপালভাতি সেই বর্জ্য বের করতে সাহায্য করে, রেচক। আর অনুলোম বিলোম সেই শুদ্ধ হওয়া শরীরকে পুষ্টি যোগায়, স্নায়ুতন্ত্রকে শান্ত করে, শরীরে একটা ভারসাম্য ফিরিয়ে আনে, পূরক। এই দুটো মিলেমিশে একটা সম্পূর্ণ প্রক্রিয়া তৈরি হয়। তাহলে যারা নতুন শুরু করতে চাইছেন বা যাদের মনে ওই যে ভয়টা কাজ করছে, মানে ধরুন উচ্চ রক্তচাপের ভয়, তাদের জন্য ফাইনাল অ্যাডভাইস কি হবে? ভয়টা কি একেবারেই অমূলক? ভয়টাকে বুঝতে হবে। দেখুন, যার হয়তো হাই প্রেশার আছে, তিনি যখন হঠাৎ রেগে যান বা ধরুন তাড়াহুড়ো করে বাস ধরতে ছোটেন, তখনও তো তার প্রেশারটা সাময়িকভাবে বাড়ে, তাই না? হ্যাঁ, তা তো বাড়েই। প্রাথমিক পর্যায়ে খুব অল্প মাত্রায়, খুব ধীরে কপালভাতি করলে হয়তো সেরকম একটা সামান্য অনুভূতি হতে পারে শুরুতে।
কিন্তু এখানেই ধৈর্য আর সঠিক পদ্ধতির গুরুত্ব। শুরু করতে হবে অত্যন্ত ধীরে, প্রতি সেকেন্ডে একটা স্ট্রোক, তার বেশি একদম নয়। একদম ধীরে। হ্যাঁ, নিয়মিত অভ্যাসে শরীর ধীরে ধীরে এটাকে মানিয়ে নেয় এবং দীর্ঘমেয়াদে বরং রক্তচাপ নিয়ন্ত্রণে এটা সাহায্যই করে। কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না। শরীরকে অন্তত 6 মাস থেকে 1 বছর সময় দিতে হবে ধীরে ধীরে তৈরি হওয়ার জন্য। আচ্ছা, আর অনুলোম বিলোমের ক্ষেত্রে শুধু এক নাক দিয়ে শ্বাস নেওয়া, অন্য নাক দিয়ে ছাড়া, এটুকুই কি যথেষ্ট, নাকি এরও গভীরতা আছে? না, ওটা তো শুরুটা। অনুলোম বিলোমেরও নিজস্ব গভীরতা আছে বইকি। প্রাথমিক পর্যায়ে শ্বাস নেওয়া ছাড়া অভ্যাস হয়ে গেলে ধীরে ধীরে শ্বাসটাকে লম্বা আর গভীর করার দিকে মনোযোগ দিতে হয়, যাকে বলে লং ব্রিদিং। হ্যাঁ। আর তার পরের ধাপে আসে কুম্ভক, মানে শ্বাস ধরে রাখার অভ্যাস। এটা অনুলোম বিলোমকে আরও শক্তিশালী করে তোলে। তবে কুম্ভকের মতো বিষয়গুলো তখনই অভ্যাস করা উচিত যখন সাধারণ পদ্ধতিতে আপনি যথেষ্ট স্বচ্ছন্দ বোধ করছেন এবং আপনার শরীর তৈরি হয়েছে। মানে একেবারে শুরুতেই নয়। একদমই নয়। অভিজ্ঞ হওয়ার আগে বা কোনো সঠিক নির্দেশিকা ছাড়া অ্যাডভান্স টেকনিক চেষ্টা করা ঠিক নয়। বেশ, তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা যা বুঝলাম তার সারমর্মটা কি দাঁড়ালো? সারমর্মটা হলো প্রাণায়াম, বিশেষ করে কপালভাতি আর অনুলোম বিলোম। এগুলো কোনো ম্যাজিক নয় বা রাতারাতি ফল পাওয়ার কোনো শর্টকাট রাস্তা নয়। এর সম্পূর্ণ সুফল পেতে হলে দরকার সঠিক জ্ঞান, ধৈর্য, সঠিক পদ্ধতি মেনে চলা আর সবচেয়ে জরুরি এই দুটোর মধ্যেকার ভারসাম্য রক্ষা করা। একদম। কপালভাতি শরীর পরিষ্কারের দারুণ একটা উপায়, রেচক, আর অনুলোম বিলোম হল সেই পরিষ্কার হওয়ার শরীরে পুষ্টি, শান্তি আর ভারসাম্য ফিরিয়ে আনার প্রক্রিয়া, পূরক। একেবারে তাই। এই দুটোর সঠিক কম্বিনেশনটাই আসল। শুধু একটা করলে বা ভুল অনুপাতে করলে অথবা তাড়াহুড়ো করলে লাভের চেয়ে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। নিয়ম মেনে ধীরে ধীরে নিজের শরীরকে বুঝে এগোনোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর শেষে একটা অন্যরকম ভাবনা উস্কে দেওয়া যাক, কি বলুন? হ্যাঁ, নিশ্চয়ই। কিছু প্রাচীন দর্শনে তো এমন কথাও বলা হয় যে আমাদের প্রত্যেকের নাকি জীবনের শ্বাসের সংখ্যা নির্দিষ্ট করা আছে, মানে লিমিটেড। হ্যাঁ, এরকম একটা ধারণা প্রচলিত আছে। যদি সত্যি সেটা হয়, মানে এটা শুধু ভাবনার জন্য বলছি, তাহলে প্রাণায়ামের মাধ্যমে আমরা যদি আমাদের প্রত্যেকটা শ্বাসকে আরও দীর্ঘ, আরও সচেতন করে তুলতে পারি, তাহলে সেটা কি শুধু আমাদের আয়ু বা স্বাস্থ্যকেই ভালো রাখবে, নাকি জীবনটাকে দেখার আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাকেই আমূল বদলে দিতে পারে? এটা কিন্তু সত্যি একটা গভীর প্রশ্ন, ভেবে দেখার মতো।